বাও 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 রে নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ কেন মায়ার তরি, বাও 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 রে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির স্বনামধন্য চম্পা দাদা। তো চম্পা দাদার কার্যকলাপ তোমরা সবাই এর মধ্যে দেখে নিয়েছো। এই যে বলে বৃক্ষ তুমি কি ফলে পরিচয়, তো সেই রকমই আমাদের চম্পা দাদা এবং যেই যেই মানুষরা আমাদের চম্পা দাদা, আমাদের এই যে 63 ভাতারি আরো যারা ছিলেন আর কি সেদিনকের মিটআপের অনুষ্ঠানে অসভ্যতামি করার জন্য, তাদের প্রত্যেকের পরিচয় আপনারা খুব ভালোভাবে পেয়ে গেছেন। এবার সেখানে দেখুন, আমরা সেদিনকে তোমরা কি দেখেছো। প্রথমে আমি আমার কথা বলি। প্রথমে আমি মনে হয় প্রথম যে মিটআপের স্পটে গিয়ে উপস্থিত হয়েছি এবং সেইখানে এদের ওই পক্ষের ভিডিও দেখে জানলাম সেখানে আমার চোখের সামনে একজন মহিলা ঘুরছিলেন। তো তিনি ব্লু কালারের একটা সালোয়ার পরেছিলেন, আমার দিকে অনেকবার তাকিয়েছেন। এবার উনি ভিউয়ার্স, আমার ওনাকে জানার কথা নয়, সেরকমই ব্যাপার হয়েছে, আমি ওনাকে তো জানি না, কিন্তু উনি আমাকে চেনেন। তো আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম রানী রাসমণির ওই মূর্তির ওখানে দাঁড়িয়েছিলাম। এবার সেই সময় আমি সুতপা, ওরা কেউই আসেনি। আমি অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওরা পার্কিং জোনে অনেকক্ষণ ছিল, কারণ গাড়ি নাকি পার্ক করা যাচ্ছিল না। পার্কিং জোন থেকে যখন ওরা আসে আমি দাঁড়িয়ে থাকি, আমাকে সুতপা তনু বলে ডাক দেয়। তারপরে ওখানে আমি দেখি মুন, আমাদের ওর নাম কি বলে, মৌমিতা না, মুন, আর ছিল ও সুতপাদির যা, আর মিঠুদি, আর তার সাথে আমাদের দাদা। সবার সঙ্গে আলাপ টালাপ হওয়ার পরে সুতপাদি বলে যে তনু চলো আগে গিয়ে একটু খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে, আমরা খেতে চলে যাই। এর মধ্যে এই খেতে যাওয়ার মধ্যে আমরা যখন খাচ্ছি সেই মুহূর্তের মধ্যে ওরা লাইভ স্টার্ট করে দেয়। ওরা এসে ওখানে স্পটে উপস্থিত হয় এবং আমাদের দেখতে পায় না। আমরা খেতে গেছি, ওরা জানে না। এবং ওই মহিলা, নীল সালোয়ার পরা যিনি মহিলা ছিলেন, সেই মহিলা বলেন আমার নাম উনি উদ্দেশ্য করেননি, আমাকে আর কি যেরকম ভাবে ওরা প্রেজেন্ট করে সেই রকম ভাবে বলেছে। এবং আমরা নাকি মিট করে দলবল নিয়ে কোথাও পালিয়ে গেছি, এবং কিরে পালিয়ে গেলি বলে একটা টাইটেল দিয়ে লাইভ স্টার্ট করা হয় ওইখানে। ভাবুন এরা কতটা অসভ্য। এবং তারপরে সেই ভিডিও তোমরা পেয়েছো। আমি তখন ওই খাওয়ার জায়গায় সকালে যে আমরা টিফিন করেছি সেই ভিডিওটা আমি করেছি, সেটা আমি আমার চ্যানেলে ছেড়েছি, তোমরা দেখেছো। তারপরে ওখান থেকে যখন আমরা আসি, ওখানে কিছুক্ষণ দাঁড়াই, রানী রাসমণির মূর্তির সামনে আমরা কিছুক্ষণ দাঁড়াই। প্রচন্ড রোদ থাকার কারণে ওখান থেকে আমরা ঠিক করি যে ওই পাশ দিয়ে ঘুরে গিয়ে ওই দিকটায় দাঁড়াবো, যেখানটা সিঁড়ি টিড়িগুলো রয়েছে, ওখানে বেশ ছায়া রয়েছে এবং ওখানে বসারও জায়গা রয়েছে। সেই কারণের জন্য আমরা গিয়ে ওখানে দাঁড়াই এবং সেখানে কিছু ভিউয়ার্স প্রথমে আসে, তাদেরকে নিয়ে গিয়ে আমরা ওইখানে দাঁড়াই। ওইখানে দাঁড়ানোর পরে আমরা সব ভিউয়ার্সদের মধ্যে, মানে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের সঙ্গে আনন্দ করি, গল্প করি, গুজব করি। এইরকম টাইমের মধ্যে একটি মা এবং মেয়ে, এক দিদি ভাই তার মেয়েকে নিয়ে, মেয়েটি অত্যন্ত অল্প বয়স, দেখেছো, ওকে নিয়ে রিলস বানিয়েছি আমি, সুতপা রিলস বানিয়েছে বাচ্চা মেয়েটিকে নিয়ে। এবং ওই মানে বোন আর কি মানে যখন আসে তা ওরা গোপাল নিয়ে এসেছিল, 3টি গোপাল নিয়ে এসেছিল। 2টো গোপাল ওদের বাড়িতে হয়তো প্রতিষ্ঠা করবে বলে মন্দিরে পুজো দিতে নিয়ে এসেছিল মনে হয়, যতদূর দেখে মনে হলো যে 2টো গোপালকে ওরা কোলে করে নিয়ে এসছে। আর একটা গোপাল সুতপাকে প্রেজেন্ট করে মানে দিয়েছে আর কি, যে ওর কোলে যখন গোপালটা দিয়েছে যাতে ওর কোল আলো করে ওই রকম একটা গোপাল আসে, সেই রকম মেন্টালিটি নিয়ে তিনি কিন্তু ওই গোপালটা ওখানে দিয়েছেন। আজকের ডেটে দাঁড়িয়ে সেই গোপালকে নিয়ে, সেই যে গোপালকে দিয়েছেন সেটা নিয়েও ওয়াইটিতে নোংরামি হচ্ছে, যেটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এরা কোন ধরনের মানুষ, গোপালটা দিয়েছে এবং গোপালটা যখনই সুতপার
কোলে দিয়েছে, সুতপা নিজের আবেগ সামলাতে পারেনি, কেঁদে ফেলেছে। এবং তোমরা দেখেছো সেই ভিডিও, আমার ভিডিওতেও সেই জায়গাটা আমি তুলে ধরেছিলাম যে ওখানে সুতপা প্রচণ্ড মানে কান্নাকাটি করছিল এবং আমরা সেই সময় গল্প গুজবে ব্যস্ত ছিলাম, দৌড়ে ওখানে যাই, গিয়ে দেখি কি ব্যাপার, এই বৃত্তান্ত। তারপরে দেখো যে গোপাল, 3টে গোপালই সুতপার কোলে দেওয়া হয়, তার তুহিনদাও গোপাল ধরে এবং সেখানে জোকার টোকার দেওয়া হয় এবং সবাই আমরা ঠাকুরের কাছে চাই যে ওর কোল আলো করে যেন এইরকম একটি সন্তান যেন ওর কোল আলো করে আসে। এবার সেইখানে দাঁড়িয়ে এই ঘটনা হওয়ার পরে আমরা এইটুকুর মধ্যে আনন্দ ফুর্তি করছি, এর মধ্যে যেই ঘটনাটা ঘটে আমাদের আরেকজন ক্রিয়েটার যিনি সমালোচনা করেন না, মানে তাদের ব্লগিং চ্যানেল সম্ভবত, তো সেই তার ওয়াইফ প্রথমে আসেন, সেই দাদার ওয়াইফ প্রথমে আসেন এবং আসার পরে সুতপাকে হ্যাপি বার্থডে উইশ করেন। আমার সঙ্গেও তিনি পরিচিত, তাকেও আমি জড়িয়ে ধরে ভালোবাসা বিনিময় করি। তারপরে দেখা গেল সে চলে গেল, চলে যাওয়ার কিছুক্ষণ পরে তার হাজবেন্ড আসলেন, সেই দাদা আসলেন এবং তার সঙ্গে 2জন মহিলাকে নিয়ে আসলেন কি না ওরা একটু কথা বলতে চায়। সুতপাদি তখন বলেছে যে যদি হ্যাপি বার্থডে উইশ করতে চায় তাহলে থ্যাংক ইউ বলবো, আর আমি সবার হয়ে কথা, উনি তখন বলেন যে আমি সবার হয়ে কথা বলতে এসেছি, ওরা তোর সঙ্গে কিছু কথা বলতে চায়। যেই দাদা এসছিলেন সেই দাদা বলছে তুই শোন না, শোন, ওরা একটু তোর সঙ্গে কথা বলতে এসছে। স্বাভাবিক, আমার জন্মদিনের অনুষ্ঠান, আমার মিট আপ, সেখানে যদি কেউ এসে আমার সঙ্গে যেচে পড়ে কথা বলতে চায় তাকে আমি অপমান করতে পারি না এবং সুতপাও সেটাই করেছে, কথা বলেছে। তখন কিন্তু সেই মহিলা, 2জন মহিলা ছিলেন, একজন সালোয়ার পরা, একজন শাড়ি পরা। যিনি শাড়ি পরা মহিলা তিনি সুতপার নামেই নাম, তার প্রথমে শুনেছিলাম যে তারা হচ্ছে ভিউয়ার্স, পরে শুনলাম এদেরও চ্যানেল আছে, এরাও ক্রিয়েটার এবং তারপরে ভাবুন, তারপরে তারা আসলেন এবং বললেন যে আমাদের মতামত আলাদা হতেই পারে, হ্যাঁ আমি চাই তুমি সবসময় ভালো থাকো। ওই শাড়ি পরা সুতপা মহিলা, সুতপা নামে যিনি, তিনি বললেন তুমি সবসময় ভালো থাকো, মতবিরোধ যা আছে থাকবেই, তোমার সব কিছু সাইড করে মানে দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। আমাদের এইটা বলে এই ধরনেরই কথোপকথন তোমরা মৌয়ের ভিডিওটা সুতপার কমিউনিটিতে দেওয়া আছে, ওখানে গিয়ে দেখলে পুঙ্খানুপুঙ্খ তোমরা বুঝে যাবে যে কি কথোপকথন হয়েছে। আমাদের মতামত আলাদা থাকতেই পারে, হতেই পারে, হ্যাঁ, কিন্তু এখানে সেইটা তোমার কন্টেন্ট যেটা, যে সবুজ সালোয়ার পরা মহিলা ছিল উনি বলছেন তোমার উপরে আমাদের কোনো রাগ নেই, কিন্তু তোমার যে কন্টেন্টগুলো সেইগুলো আমাদের মানে আর কি খারাপ লাগে বা কিছু এই ধরনের। এবং সেইখানে দাঁড়িয়ে আরেকজন মহিলা বলছেন, দাঁড়িয়ে সুতপা নামক যিনি মহিলা ছিলেন তিনি বললেন যে আমাদের 5টা আঙুল আলাদা, তাই মতবিরোধ হতে পারে, মতপার্থক্য হতে পারে। এবং সেইখানে আমাদের তুহিনদা বলেছেন যে হ্যাঁ মানে নাই মিলতে পারে, আমাদের মতামত একজনের সঙ্গে আরেকজনের নাই মিলতে পারে। সেখানে আমাদের দাদাও উপস্থিত ছিলেন, মানে যেই দাদা আর কি নিয়ে এসেছিলেন, মধ্যস্থতা করছিলেন, সেই দাদাও উপস্থিত ছিলেন। আমি আবার ইয়ার্কির ছলে মানে ওই জায়গাটাকে লাইট করার জন্য বললাম হ্যাঁ অবশ্যই এরকম মত পার্থক্য আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বারদের মধ্যেও হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে খাওয়ার টেবিলে খাওয়া নিয়েও পর্যন্ত মতবিরোধ হয়, খাওয়ার টেবিলে খাওয়া নিয়ে পর্যন্ত মত পার্থক্য হয়, স্বামী একটা ভালোবাসে, স্ত্রী একটা ভালোবাসে, এই রকম কথা তোমরা আমার ভিডিওতেও পাবে। আর যারা মানে ভিডিও করেছে সেখানে আমার এই কথাগুলো তোমরা শুনতে পাবে। এই রকম অবস্থায়, এমতো অবস্থায় উনি চলে আসলেন। আমাদের এই যে সুতপা বলে যিনি রয়েছেন দিদি ভাই, তিনি বললেন যে তুমি এই যে তোমার সমস্ত কিছু, সে আমাদের সব থেকে একটা কথাই তোমার কাছে জানার, যে তুমি প্রত্যেকটা ঘরের মহিলাকে বলেছো তারা পরকীয়া লিপ্ত বা পরকীয়া করে, এই ধরনের কোনো কথা আর কি উঠেছিল। এবং সেইখানে দাঁড়িয়ে সুতপা বলেছে নো কমেন্টস, দাদা বলেছে, হাত জোর করে বলেছে এইসব আলোচনা এখানে নাই, নো কমেন্টস। তোমরা ভিডিওটা মৌয়ের দেখে নিও, ডিটেলসটা বুঝতে পারবে। এবার সেইখানে দাঁড়িয়ে কোনো জায়গায় ভিউয়ার্স তোমাদের মনে হয়েছে, নিরপেক্ষভাবে যারা দেখতে জানো তারা একটু আমাকে কমেন্ট করো তো, যে কোনো জায়গা থেকে মনে হয়েছে সেখানে সুতপা বা মানে আমাদের তুহিনদা নোংরা আচরণ করেছে, বা ওখানে উপস্থিত কন্টেন্ট ক্রিয়েটার যারা ছিল তারা কোনো ধরনের নোংরা আচরণ করেছে, কোনো টোনটিন করেছে, কোনো নোংরা কথা বলেছে?
তার অন ক্যামেরায় প্রমাণ রয়েছে, লাইভ চলছিল সেই সময়। দেখুন মানুষ কতটা নিকৃষ্ট মেন্টালিটির হতে পারে। সেখানে এই ধরনের কথোপকথন হলো, তারা চলে গেল। হ্যাঁ, সুতোপাদির বর হাত জোর করে বলল নো কমেন্টস, আপনারা যদি এখানে আনন্দ করতে চান অবশ্যই আসুন, একসাথে আনন্দ করব, এই সব ব্যাপারে এখানে কোনো আলোচনা হবে না। হ্যাঁ, এই ধরনের, কারণ ওখানে সুতোপার ভিউয়ার্সরাও ছিল, এরাও এসছে দুজন। এবার সুতোপার ভিউয়ার্সরা যদি সুতোপাকে মানে আরো কড়াভাবে, উনি কিন্তু যথেষ্ট উত্তেজিত হয়ে কথা বলছিলেন ওই দুজন মহিলা, এবং সেখানে উনি বলছিলেন যে আমরা যদি ভিউজ না দিই আপনারা ভিউজ পাবেন না, তাহলে আর্নিং হবে না। অবশ্যই একদম সত্যি কথা, কিন্তু ওখানে সুতোপার ভালোবাসার মানুষরাও ছিল, যেখানে সুতোপার ক্রিয়েটার নয়, বারবার বলছি ক্রিয়েটার নয়, সুতোপার ভিউয়ার্সরা ওখানে ছিল। এবং সেখানে হ্যাঁ, যেইভাবে ওনারা কথোপকথনটা শুরু করেছিল, অনেকেই কিন্তু সেখানে কিন্তু উত্তর দেওয়ার জন্য রেডি ছিল, এবং সেইখানে যদি তর্কাতর্কি হতো তাহলে কিন্তু মিটারটা পণ্ড হওয়ার পরিস্থিতি দাঁড়াতো। এবং সেখানে তুহিনদা বুদ্ধিমানের মতন কাজ করে বলেছে নো কমেন্টস, আপনারা যদি আনন্দ করতে চান অবশ্যই আসুন, একসাথে আনন্দ করি, কিন্তু এই সংক্রান্ত, আমরা তখন বলি কন্টেন্ট সংক্রান্ত কথা এখানে মানে বলাটা ঠিক নয়। এইরকম কথোপকথন হয় এবং হওয়ার পরে তারা চলে যায়। কিন্তু চলে যাওয়ার পরেই ওখানেও লাইভ চলছিল, সেখানে গিয়ে তার যিনি এসেছিলেন তার পুরো লাইভ চলছিল, তার চ্যানেলে পুরো লাইভ চলছিল, তার লাইভটাতে গিয়েও আপনারা দেখবেন এই একই কথোপকথন হয়েছে। সেইখানে দাঁড়িয়ে যখন এখান থেকে চলে গেলেন 180 ডিগ্রি ঘুরে গিয়ে পুরো বিপরীত কথা বললেন যে তাদেরকে পাত্তা দেওয়া হয়নি, তাদেরকে অপমান করা হয়েছে, তাদের সঙ্গে ঠিক করে কথা বলা হয়নি। আরেকজন কো ক্রিয়েটার আমাদের ছিলেন, একসময় তার সঙ্গেও মানে লাইভ টাইপ করলে যেতাম, কমেন্ট করতাম। সে দেখলাম মানে সেই দিনকে সব থেকে অসভ্য নোংরা আচরণ যদি কেউ করে থাকে ওই ক্রিয়েটারটি করেছে, যার এইটুকুটুকু চুল, বুঝতেই পারছো কার কথা বলছি। সে যা অসভ্যতামি করেছে সত্যি মানতে ভীষণ কষ্ট হয়েছে। সে কোনো ভদ্রঘরের সন্তান, ভদ্রঘরের কোনো স্ত্রী, ভদ্রঘরের কোনো হাউস ওয়াইফ একদম মনে হচ্ছিল না তাকে দেখে। তার অসভ্যতামি, রাস্তার লাতখোর ছেলেদের মতন তার অসভ্যতামি ক্যামেরায় ধরা পড়েছে। লাতখোর ছেলেমেয়েরা যেখানে থাকে না, লাতখোর ছেলেমেয়েরা রকে বসে আড্ডা মারে, ঠিক রকবাজ ছেলেদের মতন অসভ্যতামি সে করে গেছে পুরো ভিডিও, মানে পুরো ওই মিটআপে। আমরা যখন মিটআপের স্পটে ঢুকি, যখন যাচ্ছিলাম, সেই সময় ওরা ওই দিক থেকে বেরোচ্ছিল, আমরা যেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম ওই দিক থেকে ওরা আসছিল, এবং সেই সময় মানে আমাদের মুখোমুখি হতেই মামি ময়ে থেকে শুরু করে অসভ্যের মতন চিৎকার তারা করে উঠেছিল। আমার অত্যন্ত সেখানে অনেক আমার কয়েকজন পরিচিত মানুষ ছিল, আমি জানি না তারা কিসের জন্য, কি স্বার্থে, কি কারণে এই ধরনের নোংরামিকে সমর্থন করলো। আই ডোন্ট নো। সেখানে দাঁড়িয়ে তারা ওই রকম ভাবে অসভ্যতামি, আমি জানি না সে তার মধ্যে তারাও ছিল কিনা, তবে একজন তো ছিল যার সঙ্গে আমি একসময় আমি তার সঙ্গে কথা বলতাম, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। সেখানে ওই রকম নোংরামি করা হলো, আমরা কিন্তু গায়ে মাখিনি চলে গেছি ভেতরে। তারা ঘুরে এসে কিছুক্ষণ পরে আবার ওই জায়গায় স্পটে আমরা যেখানে ছিলাম তার কিছুটা দূরে দাঁড়িয়ে লাইভ করা শুরু করলো প্রত্যেকের চ্যানেল থেকে, এবং সেইখানে গিয়ে যিনি মধ্যস্থতা করতে এসেছিলেন তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে পুরো বিপরীত কথা বললেন। এটা কি মনুষ্য সমাজের রীতি নাকি আমি বুঝতে পারলাম না যে এটা কোন ধরনের সভ্য মানুষের আচরণ। আমি সত্যিই বুঝতে পারিনি যে এখানে এসে একরকম কথা বলে এতটুকু ডিস্টেন্সে, যেখানে ক্যামেরার মধ্যে সমস্ত ধরা হচ্ছে, যেখানে ক্যামেরাতে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে কি কথোপকথন হয়েছে, সেখানে ওই মহিলা গিয়ে অন্যরকম বললেন। এই যেই সবুজ সালোয়ার পরা মহিলা ছিলেন তিনিও অন্যরকম বললেন। ওই নীল সালোয়ার পরা মহিলা এসে আবার একটা কথা বললেন যে এগুলো আমাদের প্রশ্ন জানার ছিল। আচ্ছা দিদি, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি, আপনাদের তো অনেক কিছু প্রশ্ন সুতপার কাছে জানার ছিল, তো নিরপেক্ষতা, আপনারা তো নিরপেক্ষ মানুষ হয়ে গেছিলেন, তো নিরপেক্ষ মানুষ হিসাবে যিনি শশা কলা নিয়ে প্রত্যেকের ঘরে, প্রত্যেকটা হাউস ওয়াইফের ঘরে ফুটো মারার জন্য যায়, সেই ভদ্রলোককে কেন জিজ্ঞাসা করলেন না? তার কোন এখতিয়ার আছে প্রত্যেকটা হাউস ওয়াইফদের বুকের মাপ মাপার?
কোনো এখতিয়ার আছে? প্রত্যেকটা হাউসওয়াইফ এখানে সম্মানের সাথে কাজ করতে এসছে, তাদের বুকের সাইজ কোনো পরপুরুষ আলোচনা করবে বা তার বুকের খাঁজ কতটা প্রমিনেন্ট দেখা যাবে, তার পাছার ভাঁজ দেখা যাচ্ছে না সেটা আলোচনা কেউ করুক। এটা শুনতে আমরা এখানে ওয়াইটিতে আসিনি। কেন নিরপেক্ষভাবে এই প্রশ্নটা তাকে আগে করলেন না? আপনার কি অধিকার আছে প্রত্যেকটা মেয়ে ছেলের ঘরে এই ধরনের নোংরামি করার? প্রত্যেকটা মেয়ে ছেলেকে রাস্তায় ফেলে ধর্ষণ করার অধিকার আপনাকে কে দিয়েছে? কেন এই নিরপেক্ষ প্রশ্নটা করতে পারেননি? যখন সেখানে সেই নিরপেক্ষ প্রশ্নটা করতে পারলেন না, তাহলে সুতপার কাছে এই প্রশ্নটা করার জন্য কেন আসলেন? আপনাদের মনে হলো যে যেই মহিলা ভদ্রলোককে আপনারা সাপোর্ট করছেন সে নরকের কতটা কিট? মনে হয়েছে একবারও? ভিউয়ারদের কাছে একবারও জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন যে ওই নরকের কিট কি অসভ্যতামি দিনের পর দিন অন ক্যামেরায় করে যাচ্ছে? আমাদের দেখেছেন গিয়ে? একবারও দেখেছেন গিয়ে? সুতপার এই দিকের একটা ক্রিয়েটার গিয়ে তাকে জিজ্ঞাসা করেছে দাঁড় করে, হারামির বাচ্চা তোকে এত বড় নোংরামি করার অধিকার কে দিয়েছে? দেখেছেন? বলতে দেখবেন না। কারণ কি বলুন তো, আমরা ভদ্র সমাজে থাকি, ভদ্র পরিবার থেকে উঠে আসা মানুষজন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তখন যখন একটা মহিলাকে বলা হয় তার গায়ের মধ্যে ওর নাম কি বলে, ওটা ইসে ঝুলছে না, নাইটি ঝুলছে না, বাঁশের গায়ে কেউ হ্যাঙ্গারের মধ্যে জামা ঝুলিয়ে রেখেছে, হ্যাঁ, পাছা, তার ঘর মোছা দেখে তার পাছার খাজ বোঝা যায়, এবং সেটা এসে বলে, মানে যখন বর্ণনা করা হয় তার পাছার ভাঁজটা এইরকম, হ্যাঁ, তার স্বামীকে দিনের পর দিন ভেড়া বলা হয়, তখন আপনারা কোথায় থাকেন? আপনাদের প্রতিবাদের ভাষা কোথায় ঢুকে যায়? প্রতিবাদের ভাষা? প্রতিবাদের ভাষা শুধু, হ্যাঁ, যারা আপনাদেরকে সঠিকভাবে, ভদ্রভাবে, নম্রভাবে উত্তর দেয় তাদের জায়গায় এসে প্রতিবাদ মারাতে ইচ্ছে করে। প্রতিবাদ মারাতে সেখানে ইচ্ছে করে যেখানে নোংরামি ভণ্ডামি চোখে দেখতে পাননি। সেদিনকে কি ধরনের নোংরামি। এরও আগে অনেক মিটআপ দেখেছেন, বলতে পারবেন কোনো মিটআপে এই ধরনের নোংরামি, এই ধরনের অসভ্যতামি কোনো ক্রিয়েটার আজ পর্যন্ত ফেস করেছে? সুতপা যেই ধরনের নোংরামি 15 দিন আগের থেকে এই মিটআপ নিয়ে নোংরামি হয়েছে, লাইভের পর লাইভ হয়েছে, স্ট্রিম লাইভ হয়েছে, তারপরে ওর নাম কি বলে, একটার পর একটা ভিডিও নেমেছে, কি না থ্রেড দিয়ে সুতপাকে থ্রেড দিয়ে সুতপার ভিউয়ারদেরকে রীতিমতন ভয় দেখানো হয়েছে যে ওখানে যদি যায় ওখানে প্রচন্ড পরিমাণে অশান্তি হবে, শশা কলা টমেটো নিয়ে গিয়ে আক্রমণ হবে। পরে যখন মানুষ যখন কোনো প্রশ্ন করেছে তখন বলেছে তোমরা যেটা চাইছো, আমরা মারপিট দাঙ্গা হাঙ্গামা মারপিটে বিশ্বাসী নই। তাহলে হারামের বাচ্চা, বিশ্বাসী যখন নোস তাহলে মানুষকে ওইগুলো খাইয়েছিলিস কেন? কি কারণের জন্য মানুষকে খাইয়েছিলিস? কন্টেন্ট বানিয়েছো হারামের বাচ্চা, তুমি কন্টেন্ট বানিয়েছো। ওই কন্টেন্ট বানিয়ে লাইভ করেছো আর ভিউজ কামিয়েছো, লাইভ করেছো ভিউজ কামিয়েছো, জয়েন্ট লাইভ বানিয়েছো। তোমার দিদিরা কোথায় ঢুকে গেছিল সেদিনকে? কোথায় ঢুকে গেছিল তোমার দিদিরা? কোন ফাঁকের মধ্যে গিয়ে পুড়ে রেখেছিলে দিদিদেরকে? হ্যাঁ, যেই দিদিরা জয়েন্ট লাইভ মারিয়েছিল। হ্যাঁ, অসভ্যতামির একটা লিমিট থাকে অসভ্যতামির। ওখানে আমাদের বেঙ্গলি ব্লগার মুন যাচ্ছিল, মৌমিতা, তাকে রীতিমতন একটা হাউস ওয়াইফ, সে একটা কন্টেন্ট ক্রিয়েটার, তাকে রীতিমতন হাতি বলে টোন করা হয়েছে কনস্ট্যান্ট। সব থেকে বড় সুতপার বর যখন খাবারের অ্যারেঞ্জমেন্ট করার জন্য ওখান থেকে যাচ্ছিল, ওনাকে যাচ্ছে তাই ভাবে এইসব জানোয়াররা অপমান করেছে, নোংরা থেকে নোংরা টোনটিন করেছে, উনি অপরাধীর মতন ওখান থেকে চলে গেছেন। এগুলো আমরা আশা করি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে এসে প্রত্যেকটা ক্রিয়েটারের নিজস্ব মতামত প্রদান করার ক্ষমতা রয়েছে এবং তারা কোনো দলবাজি না করে স্বতন্ত্রভাবে কাজ করার অধিকার রয়েছে। সেখানে এত বড় এখতিয়ার কি করে হয়? যারা ওখানে গিয়ে সুতপাকে প্রশ্ন করতে এসেছিলেন তারা কেন গিয়ে এই প্রশ্নটা তাদেরকে করলেন না যে আপনি দিনের পর দিন প্রত্যেকটা বাড়ির মহিলাকে নিয়ে যেই নোংরামি করেন সেই নোংরামি করার অধিকার আপনার কি আছে? আপনার জিজ্ঞাসা করতে ইচ্ছা করেনি? বলুন, জিজ্ঞাসা করতে ইচ্ছা করেনি? অন্য মহিলাদের বুকের খাজ নিয়ে যখন বর্ণনা হয় হাততালি দিতে ইচ্ছা করে, সেখানে গিয়ে দারুণ বলেছো ভাই, চুমু ভাই, দারুণ বলেছো দাদা, ফাটিয়ে দিয়েছো দাদা বলতে ইচ্ছে করে, তাই না? যখন অন্য মহিলার বুকের খাজ নিয়ে বিশ্লেষণ হয়, নিজের বুকের দিকে তাকিয়ে দেখবেন, ভাববেন আপনার বুকের সাইজের কথাও ওখানে বিশ্লেষণ হচ্ছে।
ভাববেন, কিন্তু দুঃখের জিনিস কি বলুন তো, আপনারা ভাবেন না, আপনারা ভাবেন না। ভাবেন আমার শরীরের ওপরে আঘাত হচ্ছে না, অন্য মহিলার ল্যাংটা করে তার শরীরকে বর্ণনা করা হচ্ছে, সেখানে গিয়ে হাততালি দিয়ে দেওয়া উচিত, তাহলেই প্রমাণ হবে আমি আদর্শ মানুষ। ঘেন্না হয় আপনাদের মতন ক্রিয়েটারদের দেখলে, আপনাদের মতন মানুষকে দেখলে। ওখানে আপনারা বলুন তো, একজন ক্রিয়েটার, ঘর সংসার বলে একজন ক্রিয়েটার, যে এই মানে আমাদের ওয়াইটির যে চম্পা দাদা, তাকে নিয়ে কিছুদিন আগে একটা কেস করেছে থানায়, তার নামে এফআইআর করেছে, আপনারা সবাই জানেন। এবং সেইখানে তাকে মানে তার নামে এফআইআর হয়েছে, সে অন ক্যামেরায় এসে কি বলেছে, অন ক্যামেরায় এসে ভিউয়ার্সদেরকে কি খাইয়েছে, তার নামে কোনো কেস হয়নি, সে কোনো সাইবার ক্রাইমের অফিসে যায়নি, সে কোথাও দেখা করেনি। কিন্তু ঘটনা কি বলছে, সেদিনকে তিনি কি করেছেন, ওই ভদ্রমহিলা যখন তার হাজবেন্ডকে নিয়ে আসছিলেন, তার উপরে রীতিমতন অ্যাটাক করা হয়েছে, দলবল নিয়ে অ্যাটাক করা হয়েছে, তার সঙ্গে রীতিমতন তর্ক বিতর্ক হয়েছে, হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল। ওনার হাজবেন্ড ওনাকে টেনে নিয়ে চলে গেছে, তখন পেছন থেকে হায়নার দলের মতন এই যেই ক্রিয়েটারগুলোকে সঙ্গে করে নিয়ে গেছিল তলা চাটার জন্য, সেই সব ক্রিয়েটাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে প্যাক দিয়েছে। এটা সভ্য সমাজের মানুষের আচরণ? একটুখানি নিজেদেরকে প্রশ্ন করবেন, এটা কোনো সভ্য সমাজের মানুষের আচরণ? আমরা এই ধরনের আচরণ না করে অভ্যস্ত, না দেখে অভ্যস্ত। বিশ্বাস করুন, তখন একদম লাতখোর ঘর থেকে উঠে আসা, হ্যাঁ, লাতখোর ঘর থেকে উঠে আসা ছেলে মেয়েদের মতন আপনাদের মুখোশগুলো পরতে পরতে সুন্দরভাবে খুলে না, একদম আপনাদের চরিত্রটা ভিউয়ার্সদের কাছে একেবারে ছবির মতন প্রতিফলিত হয়েছে। এবং প্রত্যেকটা ভিউয়ার্স আপনাদের দেখে আপনাদের মুখোশগুলো যখন খুলে খুলে পড়েছে, লাস্টে গিয়ে একটাই কথা বলেছে, ছি ছি ছি, এই কথাটাই তাদের মুখ থেকে বেরিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে একজনকে ছোট করতে গিয়ে কোথায় নিজেরা নেমে গেছেন, ভাষায় বর্ণনা করলে কম বর্ণনা করা হবে, যে নিজেদের মানুষ বলে লোক সমাজে আর পরিচয় দেবেন না। যেই নোংরামি আপনারা সেদিনকে সুতোপার মিটআপ নিয়ে করেছেন, একটা সুতোপার কো-ক্রিয়েটার, একটা সুতোপার ভিউয়ার্সকে দেখাতে পারবেন যে আপনাদের ওখানে গিয়ে নোংরামি করেছে, বা আপনারা যে টনটিন করেছেন তার উত্তরে প্রত্যুত্তরে কোনো রকম খারাপ আচরণ, কোনো নোংরা কথা, কোনো অ্যাটাক, কোনো প্রশ্ন, কোনো কিছু করেছে? এবার আসি রুনাদির কথায়। রুনাদি সেই ঘটনার সময় ছিল না, যদি থাকতো আমি হলপ করে বলতে পারি রুনাদি যেত না। সে ভেবেছিল যে আমরা কো-ক্রিয়েটার, একটা জায়গায় কাজ করি, প্রত্যেকের সঙ্গে আমাদের ব্যক্তিগত কারো সঙ্গে সম্পর্ক নেই, সেখানে কি বলে ভালোবাসা আদান প্রদান হতেই পারে, সে কেমন আছে কি আছে সৌহার্দ্য বিনিময় হতেই পারে, তাই সে ওখানে গেছিল। সে কিন্তু ক্যামেরা নিয়ে যায়নি। যদি দোগলামি করার হতো, সে কিন্তু অন ক্যামেরা নিয়ে গিয়ে ক্যামেরা করতো, ওখানে আপনারা যে নোংরামিগুলো করছেন সেগুলো দেখাতে পারতো। তা সে যখন গেছে তখনও তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, সে কিন্তু সেই ব্যঙ্গটাকে ধরেনি একবারও। সে সেখানে প্রত্যেকের সঙ্গে ভালোবাসা বিনিময় করেছে, প্রত্যেকের সঙ্গে ভালোভাবে কথা বলেছে, কথা বলে আনন্দ হই হুল্লোড় করতে করতে এখানে এসছে। উনি আসতেও পারেনি, সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলা হয়েছে উনি ভালো, এবং উনি বলে গেলেন যে ওখানে আমি থাকতে চাই না, ওখানে আমার ভালো লাগছে না, বোরিং পারসন, তাই জন্য উনি এখানে চলে এসেছেন। আমার সত্যি কিছু বলার নেই। এরা যখন নিজেদেরকে ভদ্র সমাজের মানুষ, আদর্শ মানুষ হিসাবে সমাজে নিজেদেরকে পরিচয় দেয়, সেটা বড় লজ্জার। বিশ্বাস করুন, এটা বড় লজ্জার। আমি সত্যি কথা, এইরকম মানুষও যে এইরকম হয়, ওয়াইটিতে না আসলে জানতে পারতাম না। দোগলাপন্থী এরা, অন্যকে বলে দোগলা, কিন্তু এরা যে কতটা দোগলা, হ্যাঁ, মানে এরা নিজেরাই সেটা নিজেদের দায়িত্ব নিয়ে প্রমাণ করেছে, ওয়াইটির বাজারে দায়িত্ব নিয়ে প্রমাণ করেছে। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম, ঠিক বললাম কি ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও।